আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে যারা অবৈধ টাকা কামায় এরা কি ভালো হতে পারে না চোর? চোর আপনারা বলতে পারবেন না, আমরা বলতে পারি। আর আমি এইভাবেই বলি, তুমি চুরি করলে কেন? হাদিয়াল উম্মাল গুলুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যত কর্মচারী আছে সমস্ত কর্মচারী যদি কোনো হাদিয়া দেয় 1 টাকা, সেটাই হলো দুর্নীতি। কাল কিয়ামতের মাঠে সেটা নিয়ে হাজির হওয়া লাগবে। আপনার বেতন স্কেল 60,000 টাকা, 60,000 টাকার 1 টাকা যদি বেশি নেন আপনার কারো কাছ থেকে, ওইটাই কিয়ামতের মাঠে দেখানো হবে আপনাকে। আপনাকে এখান থেকে বহন করে নিয়ে যেতে হবে। আপনি চোর হলেন কেন? এর কারণ হলো অভিশাপ। বলেন তো কার অভিশাপ? আল্লাহ। আর এই অভিশাপ দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? ইন্নাল্লাহা ইউবগিযু, নিশ্চয় আল্লাহ লানত করেন, নিশ্চয় আল্লাহ গজব বর্ষণ করেন। এটা দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কাউকে দেননি। ফেরেশতাকেও এই দায়িত্ব দেননি, নবীকেও দায়িত্ব দেননি। সরাসরি দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আর আল্লাহ দায়িত্ব পালন করেন না তো, তাই না? হ্যাঁ, আল্লাহ দায়িত্ব পালন করেন না। এই জন্য আজকে যারা উপস্থিত আছেন, যারা অনুপস্থিত তাদেরকে বলবো না, ভিডিও হচ্ছে, আমি তাদের দায়িত্ব নেব না। আপনারা যারা আজকে আমার কথা শুনতে পাচ্ছেন সরাসরি, তাদেরকে বলবো অবশ্যই দ্বীনি জ্ঞান শিখবেন। বলেন ইনশাআল্লাহ। যেমন আজকে এসেছেন, শিখছেন কিছু, অন্তত এটা তো জানতে পেলেন, যত বড়ই উচ্চ শিক্ষিত হোক না কেন, যদি দ্বীনের জ্ঞান না থাকে তাহলে তার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নেই। আপনি মনে করবেন যে তাহলে তো বিশ্বের সবচেয়ে বড় মোড়ল ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তার মধ্যে কোনো কল্যাণ নাই। ওর মধ্যে কি কল্যাণ আছে? হ্যাঁ, পৃথিবীতে যত সন্ত্রাসী আছে তার হেড কে? এই শয়তান না? দুইবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও ও নোবেল নিবে, এই জন্য খুব আক্ষেপ। যখন শান্তিতে নোবেল দেওয়া হয়নি, তখন এই শয়তান বলছে কি জানেন? যে আর বিশ্ব শান্তির চিন্তা করে লাভ নাই। কথা কি বুঝতে পারছি? ও অশান্তি পাকাবে। দুইবারের আমেরিকার প্রেসিডেন্ট, তাও পেট ভরেনি। মনে করেন আপনার ছেলেকে উচ্চ শিক্ষা দিতে 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 একসময় সে জাতিসংঘের মহাসচিব হয়ে গেল, অথবা আমেরিকার প্রেসিডেন্ট হলো। বলেন তো আল্লাহর কাছে কি দাম আছে তার? হ্যাঁ, জিরো। জিরো লিখতেও কিন্তু চক লাগে, কালি লাগে, অতটুকু দাম নেই। আপনি কি মনে করলেন? আমি আর উদাহরণ দিতে চাই না, কিন্তু দুর্ভাগ্য এইটা আমাদের, সেটা হলো আমরা আমাদের সন্তানদেরকে এমন জায়গায় পড়াই, এমন টিচারের কাছে পড়াই যে টিচার দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তাই না? হ্যাঁ, সত্যি নাকি? বিড়িখোর, বেনামাজি, দাঁড়ি 2বার চাষের দিনে, আর ছাত্রীদের সাথে পরকীয়ায় লিপ্ত। আমি কি ভুল বললাম? আপনারা বুঝেন, ঠিকও বলছেন। আবার ওদের কাছে পড়ানো, আপনার সন্তানটা মানুষ হবে, তাই না? ওই রকমই জানোয়ার হবে, এতে কোনো সন্দেহ নাই। হয়েছে এক একটা মানুষ, আমাকে দেখান ওইরকম মানুষ হয়েছে। আচ্ছা, ওই শিক্ষকের সমস্যা না আপনার সমস্যা? বলেন তো দেখি। আপনার ভিতরে মানুষের আত্মা নাই, থাকলে এই আদরের সন্তানকে ওই জায়গায় পড়াতে দেন যে পেশাব করে পানি নেয় না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তার কাছে আপনি পড়ান। আসলে শরম আপনার নাই, বিবেক আপনার নাই, মনুষ্যত্বটা আপনারই নাই, ওর আছে। যেখানে বানর পয়দা হয় সেখানে আপনার সন্তানকে পড়ান। আপনাকে বুদ্ধি কে দিয়েছে? ইবলিস আপনাকে দেখে হাসে যে ভালো একটা মুরিদ পাইছি আমি, হাসে ইবলিস আপনাকে দেখে। একটু লজ্জা করবেন। কোন জায়গায় পড়েন আপনি? আমাদের সন্তানরা দিনের খাদেম তো হওয়ার কথা, দেশেরও খাদেম হয় না,
কেন বলেন তো দেখি? এই চোরদের কাছে পড়ালে ভালো হয় সন্তান কোনোদিন? কে বলেছিল আপনাকে? আম গাছে কোনোদিন জাম ধরে নাকি? ধরবে? আপনাদের দেশে ধরে? পড়ান কেন? কোন জায়গায় পড়া? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য চোর হয়, এই জন্য মদখোর হয়, এই জন্য চোর হওয়ার পরে বাপ মাকে সে হত্যা করে, টাকা দেয় না, তখন মারে, বিষ খাওয়ায়, খাওয়ায় না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন।